بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশ থেকে শাহেদ খন্দকার ভাই একটি প্রশ্নে বলেছেন, মহিলারা কি স্বামীকে 3 তালাক দিতে পারে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভাই, তালাক দেওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন। মহিলারা কখনোই 3 তালাক দিতে পারে না। মহিলাদের হাতে তালাক দেওয়ার এখতিয়ার নেই। তবে কেউ কেউ বলেছেন, তবে যদি আকদের সময় শর্ত করে যে মহিলাকে পাওয়ার দেওয়া হলো যে সে স্বামীকে তালাক দিতে পারবে, সেটা এক জিনিস, তবে সেটাও জায়েজ নয়। কারণ মহিলারা এই ক্ষমতা তাদের হাতে থাকলে যে কোনো সময় বলতে পারে যে আমি তোমার তালাক দিলাম। তাদের সবর, তাদের খুব কম, তাদের ধৈর্য কম, তাদের মধ্যে রাগ বেশি, এই জন্য করে। তবে মহিলাদের অধিকার রয়েছে, যদি কোনো স্বামী কোনো নারীর ওপর কর্তৃত্ব করতে গিয়ে তার ওপর টর্চারিং করে, তাকে আঘাত করে, তাকে প্রহার করে, কতগুলি ক্ষেত্র আছে। এই ক্ষেত্রে মহিলার স্বামীর কাছ থেকে তালাক চাওয়া বৈধ আছে। তবে কোনো নারী যদি কোনো কারণে, বিনা কোনো কারণে স্বামীর কাছ থেকে তালাক চায়, তাহলে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। যেমন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন, যে কোনো নারী, সাআলাত জাওজাহা তালাকান, তার স্বামীর কাছে তালাক চাবে, মিন গায়রি বাসিন, কোনো অসুবিধা ছাড়াই, ফাহারামুন আলাইহা রায়াহাতুল জান্নাহ, ওই নারীর জন্য জান্নাতের সুঘ্রাণও হারাম হয়ে যাবে। আখরাজাহু আবু দাউদ ও তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। অনুরূপভাবে কোনো মানুষের উচিত নয় তার বোনের বা ওই মহিলাটাকে উত্তেজিত করা যে তুমি তালাক চাও, তালাক চাও, এরকম করে করা, এটা ইসলামী দৃষ্টিতে হারাম, জায়েজ নাই। এরকম করা বৈধ নয়। কারণ এক হাদিসে এসেছে যে মান খাব্বাবা আলা ইমরাইন জাওজাতাহু আও মামলুকাতিন ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোনো মানুষকে, কোনো নারীকে উত্তেজিত করবে তার স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার জন্য অথবা তার মালিকের কাছ থেকে ভাগিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে বলা হচ্ছে যে ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। এটা ইমাম আহমদ ইবনে হিব্বান এই হাদিস বর্ণনা করেছেন। তবে যে সমস্ত কারণে মহিলাদের তালাক চাওয়া বৈধ, তার মধ্যে দুই একটি আমি বলছি। সেটি হলো যে আপনার স্বামী যদি তার ওপর টর্চারিং করে, অর্থাৎ স্বামী যদি নারীর ভরণ পোষণ, খাবার, তার ইত্যাদি জিনিসগুলি থেকে বিরত থাকে, তাহলে ওই মহিলা সে তালাক চাইতে পারে, এক। দ্বিতীয় নম্বর হলো, যদি স্বামী বিনা কোনো কারণেই স্ত্রীকে মারধর করে, গালিগালাজ করে, বকাবকি, ঝকাঝকি করে ইত্যাদি, তাহলে সে তালাক চাইতে পারে। আরেকটি কারণ হলো, যদি তার স্বামী বেশিরভাগ ক্ষেত্রে বাহিরে থাকে, আর মহিলা যদি নিজের জীবনের উপর ভয় করে যে আমি হয়তো খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারি, তাহলে সে তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার কথা হলো যে কেউ যদি 6 মাস এরকম দূরে থাকে, সে আসতেছে না, তাহলে তার বৈধ আছে তার কাছ থেকে তালাক চাওয়া। অনুরূপভাবে কোনো স্বামী যদি বন্দী হয়ে গেছে, আর এই মহিলা যদি সবর এখতিয়ার করতে না পারে, সে যদি তার কাছে এখন তালাক চায়, তাহলে তালাক চাইতে পারে। অনুরূপভাবে কোনো নারী যদি দেখে তার স্বামীর অপারগতা, অর্থাৎ সে তার সঙ্গে যৌন মিলনে অক্ষম, অথবা তার কঠিন কোনো রোগ হয়ে গেছে, অথবা তার ধবল রোগ হয়ে গেছে, এরকম কঠিন কোনো রোগ, এই কারণে নারী যদি তার কাছ থেকে তালাক চায়, তাহলে চাওয়া জায়েজ। ও অনুরূপভাবে যদি কোনো নারী দেখে যে তার স্বামী ইসলামী অনুশাসন মেনে চলতেছে না,
ইবাদত বন্দগি নামাজ কালাম এইগুলো পালন করে না এবং সে হারামের সঙ্গে যুক্ত, তাহলে এই নারীর উচিত তার সঙ্গে তালাক গ্রহণ করা, তালাক চাওয়া। এই জন্য শেখ বিন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে কোনো মহিলা যদি দেখে তার স্বামী মুখাদ্দেরাত অর্থাৎ বিভিন্ন নেশাকর জিনিসে অভ্যস্ত হয়ে গেছে, তাহলে তার কাছ থেকে সে যদি তালাক গ্রহণ করে এটা জায়েজ। আর ইত্যাদি ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে এটাকে যদি সে তালাক না দেয় তাহলে সে কাজীর কাছে যাবে এবং তার অভিযোগগুলো পেশ করবে এবং সে তার কাছ থেকে খোলা নেবে, অর্থাৎ এই মুক্তি নিয়ে নেবে। এই খোলা তালাক বা যেটাকে আমাদের দেশে অনেক সময় ডিভোর্স বলা হয়ে থাকে, এই ডিভোর্স করা এটা ইসলামের বৈধ যদি এই কারণগুলি হয়। তাছাড়া এই কারণগুলি না থাকলে এমনিতেই কোনো কারণ ছাড়াই এরকম করে তালাক চাওয়া নারীদের জন্য কি নয়, বৈধ নয়। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।